সমস্ত বীজ ভাজা হয়ে গেছে, একটা খাবো, অনেকদিন পরে বীজ ভাজলাম তো সেই জন্য। সোনা মা আসো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে কটা জানো তো? এখন 7:30 বেজে গেছে মনে হয়, জানি না, মোবাইলটা দেখলেই বুঝতে পারবো। 7টা, হ্যাঁ 7:30 বেজে গেছে। এই দেখো 7:24 হয়ে গেছে। তো এখন জাস্ট সন্ধ্যা দিয়ে এলাম। কর্ণাটকে কিন্তু এখানে সন্ধে হয় অনেক দেরিতে, আবার সকালে ভোর হয়ও অনেক দেরিতে জানো, সেই জন্য এখনই জাস্ট সন্ধ্যা দিয়ে এলাম। তো যাই হোক, সোনামা তুমি পড়তে বসবে না? হ্যাঁ পড়তে বসবে তো সোনামা? তাহলে তুমি পড়া করে ফেলো, আমি ওপাশে রান্নাটা করে ফেলি। দুপুরবেলা যে তরকারি বানিয়েছিলাম অল্প রাত্রের জন্য রেখে দিয়েছি। এই দেখো সব রকম আনাজ দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, মাখা মাখা করে বানিয়েছি অবশ্য। আর এপাশে যে ভাত বানিয়েছিলাম ওটাও রেখে দিয়েছি। দেখো উচ্ছে ভাতে দিয়েছিলাম, ভাতটাও ভালো আছে, উচ্ছেটাও ভালো আছে, উচ্ছে আলু মলা আর তরকারি দিয়ে হয়ে যেত মামের দুজনের। কিন্তু পাশের বাড়ি থেকেই সন্ধেবেলা দেখো বীজ দিয়ে গেছে, দেখো মাছের বীজ কতগুলো দিয়ে গেছে, দেখেছে তো? তো মাছের বীজ আজকে বেসন দিয়ে কুচি কুচি করে পেঁয়াজ কাটবো, ছোট ছোট করে লঙ্কাও কুচি করব, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বীজ ভাজবো। তো তারা মাছের বীজ খায় কিনা আমি তো জানি না। সন্ধ্যেবেলা ওয়াক করতে গেছিলাম মামে দুজনেই, তো রোডে ওখানে দেখা হয়েছিল পাশের বাড়ির দিদিভাইয়ের সঙ্গে। তো ও জিজ্ঞেস করেছিল যে মাছের বীজ অনেকগুলো আছে বাড়িতে, তোমরা কি নেবে? তো আমি বললাম ঠিক আছে দাও। এমনিতে মাছ তো কর্ণাটকে খুব কম পাওয়া যায়, আর তার উপরে মাছের বীজ দেবে বলছে, তো না নিয়ে কি থাকা যায়? তোমরাই বলো। মাছ খেতে তো ভীষণ ভালো লাগে, তো এখানে মাছ পাওয়া যায় না, যখন যেদিন যেরকম করে মাছ পাওয়া যায় ওই রকম করেই কিন্তু খাই। তো পাশের বাড়ি থেকে বীজ দিয়েছে কতগুলো, তো তোমাদেরকে তো দেখালাম। দেখো আজকে কিন্তু মাছের বীজ দিয়ে কিন্তু পকোড়া বানাবো, মানে মাছের বীজ দিয়ে বীজ ভাজা করব। তো অনেক খুশি লাগছে, কারণ বীজ ভাজাটা খেতে তো আমাকে ভীষণ ভালো লাগে জানো তো। তো সেই জন্যই এতটা খুশি হচ্ছি জানো। আর সোনামা তুমি কি দেখাচ্ছ বলো? বুক দেখাচ্ছ? নতুন বুক বলে বুক দেখাচ্ছ? তাহলে পড়তেটা বসবে কখন বাবা তুমি? পাপা নেই বাড়িতে, পাপা নেই বাড়িতে, তাড়াতাড়ি তুমিও পড়া সেরে ফেলো, এপাশে আমিও রান্নাটা সেরে ফেলি, মিলে একসঙ্গে বসে ভাত খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, তাই তো সোনামা? বীজটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এপাশে কাটছি কাঁচা লঙ্কা, তারপরে অল্প লঙ্কা গুঁড়ো দেবো আর বেসন দেবো তার সাথে। ই বাবা, লঙ্কাতেও পোকা থাকে নাকি গো? এই প্রথমবার আমি জানতে পারলাম লঙ্কাতে পোকা থাকে। ই দেখো, ই বাবা, ফেলতে হবে রে। বটিতে পেঁয়াজ কেটেছি, কিন্তু লঙ্কাটা চপিং প্লেটে আর চাকুতে কাটছি। কেন জানো তো? হাতে যদি লঙ্কা লেগে যায় না, ভীষণ জ্বালা করে আমার হাতটা, তো সেই জন্য কি চপিং প্লেটে আর চাকুতে কাটছি জানো তো। একটু হাতে লঙ্কা লেগে গেলে ভীষণ জ্বালা করে, সেই জন্য এইরকম বুদ্ধিটা আমি নিজে কাটিয়ে করেছি। তো যাই হোক, কাটা হয়ে গেছে ঝটপট করে কাঁচা লঙ্কাটা। বেসনটা এবার দেবো, বেসনটা যে কোথায় রেখেছি আমি, যাই হোক বেসনটা পেয়েছি বলো। আমি আসলে যে কোথায় রেখে দিই তো নিজেই ভুলে যাই। এই দেখো বেসনটা পেয়েছি, এবার বেসনটা দিয়ে দেবো উপরে। এইটুকুনি বাস আগে মাখিয়ে নেব, তারপরে যতটুকুনি দরকার ততটুকুনি নেব। আর বাকি আছে লবণ, লবণটা দিয়ে দিলেই কিন্তু পুরোপুরিভাবে বীজ ভাজার জন্য রেডি হয়ে যাবে। এবার হাত দিয়ে মাখাবো। বীজটা মাখানো হয়ে গেছে, এই দেখো। আর এপাশে কড়াইটা ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, এবার অল্প অল্প বড়ার মতো করে বীজটাকে ভালো করে ভেজে নেব। মাছের বীজ ভাজা হয়ে গেছে, লাস্টেই এইটা। আর দেখো কতগুলো মাছের বীজ হয়েছে দেখতে পাচ্ছ তো? এটা লাস্টে এইটা একটু লেগে গেছে, দেখতে পাচ্ছ তো? লেগে গেছে, এই জন্য এটা লাস্ট ছিল বলে কড়াইতে বীজটা দেওয়ার পরে আমি হাত ধুতে গেছিলাম, হাত ধুয়ে এসে যখন পাল্টা দিই তখন এইটা একটু লেগে গেছে। এই দেখো, নাহলে আর সবকটা খুব সুন্দর করে ভেজেছি, দেখেছো তো? হালকা লাল লাল করে ভেজেছি। মাছ নেই তো কি হয়েছে, বীজ ভাজা দিয়েই আজকে জমজমাট খাওয়া হয়ে যাবে, আবার কি, তাই না? সমস্ত বীজ ভাজা হয়ে গেছে, সোনামার পড়া এখনো শেষ হয়নি, তো একটা খাবো, অনেকদিন পরে বীজ ভাজলাম তো সেই জন্য। সোনামা আসো।
ভালো হয়েছে সোনামা? হুম, আর নেবে নাকি ওইটুকুনি বাস? এক বেলা ভর্তি হয়েছে, যত খুশি তত খাও। নেচে নেচে খাচ্ছে। পরে আর কত দূর? আর একটু হচ্ছে, তাড়াতাড়ি পড়াটা করে নাও, দিলে খেতে বসবো। সোনামার পড়া শেষ হয়ে গেছে, তারপরে এখানে খেতে বসে গেছি একসঙ্গে, দুজনেই তো খাবো একটা প্লেটে, সেই জন্য কিচেন রুমে বসে পড়েছি। জানো তো তোমরা কেউ খারাপ হবে না, বলবে একটা জঙ্গলের মধ্যে খেতে বসে গেছে। না গো, কিচেন রুমে অনেক কিছু জিনিস আছে ঠিকই, কিন্তু আমি পরিষ্কারে রাখি, তো তোমরা সেটা ভিডিওতেই বুঝতে পারবে। তো সোনামা, এবার খাওয়াটা শুরু করো। আমি বীজ ভাজা দিয়ে খাচ্ছি। তরকারি দিয়ে খাবে না? উচ্ছে মালা দিয়ে খাবে না? তোমার জন্য শশা কাটেছি, সেটা খাবে না? বীজ ভাজা ভালো হয়েছে সোনামা? সত্যি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে বীজ ভাজাটা। যাদের বাড়িতে বীজ দিয়েছিল, তো বীজ ভাজার পরে তাদের বাড়িতে গিয়ে মা মেয়ে দুজনে গিয়ে একটা বাটিতে ফুল ভর্তি বীজ ভাজা দিয়ে এসছি। তো ওরা বলেছিল যে আমাদের বাড়িতে বীজ আছে, তুমি আবার নিয়ে এলে কেন? তো আমি বললাম তোমরা আলাদাভাবে তো ভাজো, আমিও আলাদাভাবে ভেজেছি, একবার খেয়ে টেস্ট করে কালকে আমাকে জানাবে যে কেমন হয়েছে আমাদের বাড়িতে বীজ ভাজাটা। তো ঠিক আছে বললো, তারপরে চলে এলাম, দিয়ে এখানে মা মেয়ে দুজনে বসে খেতে বসে বললাম নাকি। শোনো সোনামা, খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার সোনামা আমি দুজনে যাব ঘুমাতে, তো রাতও হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাইকে গুড নাইট, বাই।